বন্ধুরা, নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে হলো শুক্রবার আর এখন ওই 8:45 মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সকালে ফার্স্টেই রান্না বসিয়ে দিয়েছি। বুঝতেই পারছো যে পরিমাণ গরম পড়েছে, বেলা হলে না একদম রান্না করা যাচ্ছে না, মেনলি রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না। আর এখানে দেখো ভাতটা উপর দিয়ে নিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে। তো এটা এবার তুলে নিয়ে ডাইনিংয়ে রেখে দেবো। আর এখানে মাছ আর ডিম একসাথে, মানে মাছটা ভেজে নিয়েছি আর ডিমগুলোকেও সেদ্ধ করে ভেজে নিয়েছি। ওই একবারে না একটা বড় করে তরকারি করে রাখবো যাতে দুবেলার হয়ে যায়, এবেলাও খাবো আবার ওবেলাও খাবো। তো অবশ্য আমরা দুবেলাই ভাত খাচ্ছি এখন। আমরা দুজন, ছেলে অবশ্য ভাত খেতে চায় না, ওর জন্য রুটি হয় মাঝে মধ্যে। আর এক একদিন অবশ্য খায়, জোর করলে খায়। তো যাই হোক, দেখো রান্না বসিয়ে দিয়েছি, রান্না ভাত তো হয়ে গেছে আর এই তরকারিটা করলেই হয়ে যাবে। আর আজকে ঘরটা কিভাবে ঠান্ডা রাখা যায় তোমাদের সাথে একটু সেটা নিয়ে আলোচনা করব। আর কি বলো তো, রান্না বসানোর আগে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, মানে যেমন বিছানা গোছানো থাকে, তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। ওগুলো সবসময় শেয়ার করি, এখন আর ওই জন্য করলাম না। তো বিছানা গুছিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও ভাঁজ করে জায়গা মতো রাখলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরে তো সত্যি কথা বলতে কি, ঝাড় দেওয়ার সময় একদম ভিডিও করাই যাচ্ছে না। মেন ব্যাপার হচ্ছে ঘরে পাখাই নেবানো যাচ্ছে না। ছেলে রয়েছে, পাখা নেবালেই চেঁচাচ্ছে, বলছে ঝাড় দিতে হবে না। আর সত্যি মানে কি বলবো, ঝাড় দিতে গিয়ে আমাদেরই অস্থির কাণ্ড হয়ে যাচ্ছে। আর যারা ঘরে বসে রয়েছে বা শুয়ে রয়েছে বা যে কোনো কাজ করছে তারা তো আরোই বিরক্ত হবে। ওই কি বলো তো, ঘরে পাখা চলছে, ওই অবস্থাতেই কোনো রকমে হালকা করে একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। পাখাটা একটু কমিয়ে দিয়েছিলাম, তাতেই বলছে জোরে করো জোরে করো। সত্যি থাকাই যাচ্ছে না, যে পরিমাণে গরম পড়েছে। তো ঝাড় দেওয়াটা আর সেরমভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না। তো এবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে এবার মুছবো। আর এই দেখো, ঝাড় দেওয়ার পর ক্যামেরার সামনে আমি এলাম, ভাবলাম যে একবার ক্যামেরাটা অন করি। কি অবস্থা দেখো, মুখ চোখের পুরো জল বেরোচ্ছে। তাও ঘরগুলো যে ঝাড় দিয়েছি, ঘরগুলোই কিন্তু পাখা চলছিল দুটো ঘরেই। একটা ঘরে আমার ছেলে ছিল, একটা ঘরে মা ছিল। মায়ের শরীরটা খারাপ, মা আমার কাছেই রয়েছে, তো তার জন্য মা ছিল। দুটো ঘরেই পাখা চলছে, শুধু ডাইনিংটা পাখা নিভিয়ে ঝাড় দিয়েছি, তাতেই এই অবস্থা। কি বলবো, ওই জন্য না মানে কাজ করব কি আর ভিডিও করব কি, মানে কি কষ্ট হচ্ছে। তো এবার দেখো ঘরগুলো মুছতে চলে এলাম। আর তোমাদের সাথে যেটা আগেই বললাম যে শেয়ার করব, সেটা হচ্ছে ঘরটা কিভাবে ঠান্ডা রাখা যায়। ঘরটা কিভাবে ঠান্ডা রাখা যায় সেটা হচ্ছে কি বলো তো, আমরা এই ধরো সকাল সকাল জানলা দরজা বন্ধ করে নিলাম, মানে একটা টাইমের মধ্যে, ধরো 8টার মধ্যে জানলা দরজা বন্ধ করে ঘর ঝাঁট দিয়ে ভালো করে মুছে যদি নিই, তাহলে ঘরটা ঠান্ডা থাকে। আর জানলায় যাদের পর্দা সিস্টেম রয়েছে, তো তাতে যদি পর্দাগুলো ফেলে দেওয়া হয় আর ওই তারটা ভিতরে ঢুকতে পারবে না। আর একটা কি বলো তো, পর্দার যদি সুন্দর সিস্টেম করা থাকে, তো ওখানে কি ভিজিয়ে, মানে চাদর বা শাড়ি যদি ভিজিয়ে পর্দা যেখানে লাগানো আছে ওই জায়গাটায় যদি দেয়া হয়, তাহলেও বেশ ঘরটা একটু ঠান্ডা থাকবে। পাখার হাওয়ায় একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসবে। আর একটা জিনিস কি, সেটা হচ্ছে ঘরের মাঝখান দিয়ে আমরা যদি দড়ি টাঙাই, যেমন আমরা রোজের জামা কাপড়গুলো কাচি, সেগুলো যদি ঘরের মধ্যে ভিজে জামা কাপড়গুলো শুকোতে দিই, তাহলে কি হবে বলো তো, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসবে। মানে ঠান্ডা পাখা চলবে আর ভিজে জামা কাপড়গুলোও শুকনো হবে, তাতে বেশ ঘরটা ঠান্ডাও হবে। আর একটা উপায় করা যেতে পারে, যেটা আমরা ছোটোবেলায় খুব করতাম, মানে আমাদের ওপরে দোতলায় ঘর ছিল আর ছাদের তাতটা না প্রচণ্ড নামতো। তো তার জন্য মা যেই ঘর মুছতো, আমরা যে যার জায়গায় মেঝেতে শুতাম দুপুরের দিকটা, তো যে যার জায়গায় কি করতাম, চাদর নয় গামছা নয় শাড়ি, যে যেটা যেরকম পারতাম, তো সেগুলোকে নিজের জায়গায় ওই মেলে রাখতাম। মানে ধরো ঘরের মেঝে একটা চাদর বেশ সপসপে করে ভিজিয়ে সেটা যদি মেলে রাখা যায়, আর তার উপর একটু বেশ ভালো করে জল দিয়ে, যেন একদম মানে সপসপে থাকে, জল জল একটা ব্যাপার থাকে, আর পাখাটা চললে বেশ ঠান্ডা। মানে কি বলো তো, এগুলো হচ্ছে একটা প্রচেষ্টা। এসির এসির সমতুল্য হয়তো হবে না, কিন্তু তাহলেও এগুলো দিয়ে ঘর কিন্তু আমরা অনেকটাই ঠান্ডা করতে পারি। আর একটা কাজও করতে পারি, ধরো ঘরের মাঝখানে কি 2-3 ঘরের দুদিকে দুটো কোণে একটা গামলি করে বেশ
জল রেখে জলের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল যদি আমরা ফ্রিজের জল রাখতে পারি সেটাও বেশ ভালো। আর যদি বরফের জল রাখতে পারি, মানে জলের মধ্যে ধরো একটু কটা বরফ দিয়ে দিলাম, সেগুলোও করা যেতে পারে। তো তাহলেও দেখবে ঘরের হাওয়াটা বেশ ঠান্ডা হবে। মানে এগুলো হচ্ছে প্রচেষ্টা, মানে কি বলবো, যাদের এসি নেই বা যাদের লাগাবার কোনো অপশানও নেই, তো তারা কিন্তু এইভাবে অনায়াসেই ঘর ঠান্ডা রাখা যেতে পারে। এসির মতো না হলেও অনেকটা কিন্তু ঘর এইভাবে ঠান্ডা থাকবে, এই পথগুলো যদি অবলম্বন করা যায়। আর আমি মাঝে মধ্যে করি, রোজ যে করি এটা বলবো না, এক একদিন হয়তো তাড়াহুড়ো থাকে তখন আর করা হয় না, নাহলে মাঝে মধ্যে আমিও কিন্তু এরকম করি। আর এবার দেখো এখন কিন্তু সন্ধেবেলা, সকালের কাজকর্ম সব গুছিয়ে কমপ্লিট করে সন্ধেবেলা চা বসিয়ে দিয়েছি। তো এবার এখানে দেখো সব কাপ নিয়েছি, চা খাওয়া হবে। সবাই রয়েছে, মা, জেঠিমা, বড় বাবা সবাই রয়েছে, সোমনাথ ছেলে সকলেই রয়েছে। আর এই দেখো গ্যাসের অবস্থা দেখো, ওই যে বলি না যে জানলা খুললে আমাদের তখন গ্যাস জ্বালাটা খুব টাফ হয়ে যায়। এই দেখো অবস্থা দেখো, গ্যাসটা কমানো আছে তাতে ওই অবস্থায় জানলা খোলা রয়েছে। তো তার জন্য এই অবস্থা। এবার জানলাটাকে বন্ধ করতে হবে, না হলে আর চা হবে না, মানে চাটা আর খাওয়া যাবে না। গ্যাসটা বোধহয় এক্ষুনি নিভেই যাবে। আর এই জানলাটা দিয়ে, এটা পশ্চিমের জানলা তো, আর এই জানলাটা দিয়ে এত রোদ্দুর আসছে না যে কি বলবো, রান্নাঘর তেতে যায়, গরম হয়ে যায়। আর এই জায়গাটা দাঁড়িয়ে বাসন মাজাও খুব টাফ হয়ে যায়। তো এবার সবার জন্য চা নিয়ে যাচ্ছি, সবাই রয়েছে। আর এই যে দেখো এখানে সকলেই বসে রয়েছে, আর এখন খেলা চলছে। এই যে মা, বাবা, জেঠিমা আবার এখানটা বারান্দা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখানটা বসেছে, এদের খেলা চলছে এখন। আর এরপর আমি আবার এলাম এখন বাসন মাজতে। ওই যে বলছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে সেরকমভাবে বাসন মাজতেই পারছি না, মানে এই জায়গাটা আর কাঁচের জানলা তো, ঠিক রোদ্দুরটা একদম এই দিকটা চলে আসে, আর কাঁচের জানলা দিয়ে রোদ্দুরটা একদম পুরো ঠিকরে আসে, তখন এখানে দাঁড়িয়ে কোনো কাজই করা যায়, মানে হাতটা পর্যন্ত ধোয়া যায় না, এমন অবস্থা। এত রোদ্রের তাপটা এখান দিয়ে কাঁচের ভেতর দিয়ে আসে। আর বাসন মাজা তো দূরের কথা। তো সেই জন্য এখন চাটা খেয়ে অনেকগুলো বাসন জড়ো হয়েছিল, সেই সমস্ত বাসনগুলো এখন মেজে নিচ্ছি। এরম সময় বেশ সন্ধ্যের টাইমটা কি বলো তো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তো তার জন্য এই সময়টা বেশ বাসনটা মাজতেও ভালো লাগে। আর সেই জন্য বাসনগুলো আর আজকে কিচ্ছু মাজিনি, সব জমিয়ে রেখে দিয়েছিলাম, এখন মাজামাজি করছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যেগুলো আমি বললাম, মানে যে পদ্ধতিগুলো বললাম ঘরে, মানে গরমকালে ঘরটা তোমরা কিভাবে ঠান্ডা রাখতে পারো তার কিছু উপায় বললাম, সকলেই জানো সেটা আমি জানি, কিন্তু তাও এটা বললাম। তোমরা যদি এটা ফলো করো বা এটা যদি তোমরা করতে পারো, দেখবে তোমাদের ঘর কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে। আমি রোজ হয়তো করি না, কিন্তু যখন সময় পাই বা একটু তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, তখন কিন্তু এটা আমি করি। এতে কি হয়, বেশ ঘরটা ঠান্ডা থাকে। তো এবার দেখো বাসনগুলো মেজে এবার সব বাসন ধোবো। আবার আজকে রাত্রে ছেলে বলেছে পরোটা খাবে, মানে কদিন ধরে পরোটা খাবে খাবে করছে, আর আমি বলছি এই গরমে আমি আর পারছি না করতে, কিন্তু আজকে করতেই হবে, বলেই দিয়েছে, নাহলে খাবো না রাত্রে। যাই হোক, তো আজকে আলুর দম আর পরোটা বানাবো। এখন বাসন মেজে নিচ্ছি, নিয়ে এবার কাটাকুটি করব, করে রান্নাবান্না করে রাত্রিবেলা আজকে স্নান করতেই হবে, কারণ আলুর দম পরোটা করলে যে পরিমাণে আমি ঘামবো, তো তখন স্নান না করলে আর কোনো গতি নেই। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।